দেখো প্রকৃতি তো তার ফুল ফল দিয়ে সেজে উঠেছে শীতের আমেজটাকে উপভোগ করার জন্য। তাই আমরাও আর বাকি থাকবো কেন, শীতের এই নতুন সবজিগুলি দিয়ে ভাবলাম আজ মিনি কিচেনে একটা ছোট্টখাটো পিকনিক করা যাক। তাই তো আমার ছোট্ট ছোট্ট রান্নাবাটিগুলি নিয়ে বসে পড়েছি আমি, আর এখানে আমার সাথে আছে আমার ছোট্টবেলার বান্ধবী। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি শীতের সিজনের বিভিন্ন রকমের সবজি, আর আস্তে আস্তে আমি এই সব সবজিগুলিকে কেটে নিচ্ছিলাম। তো এদিকে দেখো একটা ছোট্ট বেগুন পেয়েছি, এটাকে গোল গোল করে কেটে নিলাম। তারপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আমার বান্ধবীও কিছুটা সবজি কেটে নিচ্ছে, আর আমি একটা একটা করে সব সবজিগুলিকে ভেজে নিচ্ছিলাম। জানো তো হঠাৎ করে প্ল্যানিং হয় কি বানাবো বুঝতে পারছিলাম না। তারপর ঠিক করলাম বাড়িতে যা কিছু আছে তাই দিয়েই আমরা একটা ছোট্টখাটো পিকনিক করব। কি তোমরা কি কিছু গেস করতে পারছো কি বানাবো আজ আমি? আর যদি বুঝতে পারো কমেন্টে জানিও প্লিজ। তো এখানে দেখো সব সবজিগুলি ভাজা হয়ে গেছে, এবার তো বেগুনটাকে ভেজে নেওয়ার পালা। তাই কড়াই কিছুটা তেল দিয়ে আমি বেগুনগুলিকে ছেড়ে দেব। এবার একটু টাইম নিয়ে আমি বেগুনগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখো এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আমার ছোট্ট বাটিটায়। আর এবার তো বসিয়ে দিলাম লাল লাল টমেটোর চাটনি, দেখতে কতটা সুন্দর লাগে তাই না? তো এটা হয়ে গেছে, এবার আমার এই কিউট বাটিটার মধ্যে তুলে নেব। আর এবার তো বসিয়ে দিয়েছি আমার মাটির হাঁড়িটা, এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডালগুলি দিয়ে দেব, আর অপেক্ষা করতে থাকবো সেদ্ধ হওয়ার জন্য। আর এটা 50% মতো সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলি এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে দেব। আর জানো তো এটা সেদ্ধ হতে হতে সূর্যি মামা টাটা বাই বাই করে দিয়েছে। আর ফাইনালি এটা সেদ্ধ হওয়ার পর নামিয়ে নিলাম। আর হ্যাঁ, এটা লং ভিডিও আমি পোস্ট করে দেব, তোমরা চাইলে দেখে আসতে পারো। দেখো এখানে তৈরি হয়ে গেছে আমাদের খিচুড়ি, বেগুন ভাজা আর লাল লাল টমেটোর চাটনি। এবার তো আমরা দুজন একটু টেস্ট করছিলাম। আর জানো তো মাটির হাঁড়িতে রান্না খাবারের টেস্ট আলাদা লেভেলেরই হয়। আর সন্ধ্যা নেমে যাওয়ায় ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকে মতো বাই।